চাকরি দেওয়ার নাম করে পরিচারিকার থেকে কয়েক লক্ষ টাকা হাতানোর অভিযোগ। নিজেকে কেন্দ্র সরকারি আধিকারিক পরিচয় দিয়ে টাকা হাতানোর অভিযোগ উঠছে। গ্রেপ্তার অভিযুক্ত সৌরভ কুমার, বাজেয়াপ্ত ধৃতর গাড়ি। নিউটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই পরিচারিকা। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, ঠিক কি অভিযোগ জানিয়েছেন ওই পরিচারিকা? 2022 থেকে যাত্রাগাছি সৌরভ কুমারের ফ্ল্যাটে পরিচারিকার কাজ করতেন নিউটাউন যাত্রাগাছির বাসিন্দা দীপালি মণ্ডল এবং তার স্বামীর নাম তরুণী মণ্ডল। স্বামী প্রতিবন্ধী, ব্যাংকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কিন্তু মহিলার কাছ থেকে ওই ধাপে ধাপে 8 লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তী দীর্ঘদিন হয়ে গেলেও চাকরি না মেলায় টাকা ফেরত চাইতে যায় ওই মহিলা দীপালি মণ্ডল। এরপরে কিন্তু যাত্রাগাছি ওই মহিলার বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি এবং মারধর করা হয় বলে অভিযোগ সৌরভ কুমারের বিরুদ্ধে। এই ঘটনার পর নিউটাউন থানায় দ্বারস্থ হয় পরিচারিকা, লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে নিউটাউন থানার পুলিশ তদন্ত নেমে অভিযুক্ত সৌরভ কুমারকে গ্রেপ্তার করে পুলিশ এবং তার কাছ থেকে বাজেয়াপ্ত হয় একটি 4 চাকা গাড়ি। গাড়িতে কিন্তু লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এছাড়া উদ্ধার হয় বেশ কিন্তু ভুয়ো নথি। ধৃতর বিরুদ্ধে প্রতারণা, মারধর সহ একাধিক ধারায় কিন্তু মামলা রুজু করেছে নিউটাউন থানার পুলিশ এবং অভিযুক্তকে কিন্তু আজকে বারাসাত আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ এবং গোটা ঘটনার তদন্ত করবে নিউটাউন থানার পুলিশ। ধন্যবাদ তোমাকে শাকিল। আমরা কথা বললাম প্রতিনিধি শাকিল মুস্তাকের সঙ্গে।